বিশ্বাস করো, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানো, তোমরা তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদির মায়ায় পড়ে আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল হইও না। সম্পদ যে আল্লাহ দিয়েছেন, সেই সম্পদের মায়ায় পড়ে তুমি আল্লাহ পাককে ভুলে গেলা। যেই সন্তান আল্লাহ পাক দিয়েছে, এই সন্তানের কারণে তুমি আল্লাহ পাককে ভুলে গেলা, তার মানে তুমি আখিরাতে ক্ষতিগ্রস্তের কাতারে পড়ে যাবা। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সেজন্য দুনিয়ার মানুষ, এই মাদ্রাসাতে এটাই বোঝানো হয়, এটাই পড়ানো হয় যে তুমি তোমার সম্পদ আল্লাহর জন্য খরচ করবা, আল্লাহর জন্য তুমি এই সম্পদগুলো ব্যয় করবা। তোমার সন্তানকে আল্লাহ পাকের পরিচয় পাওয়ানোর জন্য এই সন্তানগুলো দিয়া আল্লাহর কালামের শিক্ষা করাবা, আল্লাহ রাসূলের হাদিসের শিক্ষা করাবা, তাদেরকে আদবওয়ালা বানাবা, তাদেরকে বেয়াদওয়ালা বানাবা না, তাদেরকে মা বাবার খেদমত করাইতে শিখাবা, তাদেরকে বড়দের সম্মান করানো শেখানো হয়। এই মাদ্রাসার মাধ্যমে একজন বড়ি আদমকে কিভাবে শ্রেষ্ঠত্বের উচ্চ শিখরে পৌঁছে দেওয়া হয়, সেটা এই এলেমের মাধ্যমে সম্ভব। এলেম ছাড়া এটা সম্ভব নয়। সেজন্য আমাদেরকে এই এলেম অর্জন করার পথে আমাদের প্রত্যেকের উচিত। আর এই এলেম ছাড়া আমি আপনি উচ্চ শিখরে পৌঁছতে পারবো না। আমি মুখ দিয়ে কথা বলতেছি, এই কথাগুলো রেকর্ড হয়তো হয় না, প্রত্যেকটা কথা আমার রেকর্ড আছে। এই যে মাহফিলের ভিতরে আমি আসছি, ফেরেশতারা নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করে রাখছে। তো আমি আপনি যেই কথাগুলো বলতেছি, সেই কথাগুলো আল্লাহ পাক রেকর্ড করে রাখতেছেন। সেটা আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীব